আমাদের গন্তব্য হলো ঢাকা এয়ারপোর্টের। যেমন ঢাকা এয়ারপোর্ট আসলে অনেকেই মোবাইলেও চার্জ থাকে না, যেমন চার্জ দিবেন কিভাবে। আবার অনেকে আছে এয়ারপোর্টে আসলে রাত্রিবেলা অনেকে প্লেন মিস হয়, একদিন পরে হয়তো রাত্রে কোথায় থাকবেন সেটা জানে না, কিন্তু সরকারিভাবে কিন্তু এটা জায়গা রয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে মোবাইলও চার্জ দিতে পারবেন। আর যদি এই যে দেখেন মোবাইলে চার্জার আছে এখানে দিতে পারবেন। আর অনেকে এমএদা থাকার ব্যবস্থা আছে, এই যে দেখেন জায়গাগুলো অনেকে কিন্তু বসে আছে এখানে, কিন্তু যদি আসেন তাহলে আপনারা সবাই মিলে এখানে থাকতেও পারবেন। এটা হয়তো অনেকে জানেন না, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে, এই যে দেখেন এটা কিন্তু বাহিরের অংশ। এই যে দেখেন পতাকা উঠতেছে। আমি কিন্তু ওখানে সামনের দিকে যাব, এয়ারপোর্টের সামনের দিকে যাইতেছি। আমি আপনাদেরকে আরো কিছু দেখাবার চেষ্টা করব। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক। এটা কিন্তু এয়ারপোর্টের বাইরের অংশটা, এই যে আমি দেখাই আপনার ভিডিওর মাধ্যমে। আর যদি আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন। যদি এয়ারপোর্টে আসেন অনেক সময় মোবাইলও চার্জ থাকে না, তাই আপনারা কোথায় গেলে চার্জ দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। হয়তো যদি কেউ রাত হয়ে যায়, থাকার জায়গা নাই, এয়ারপোর্টে আসছেন ফ্যামিলি নিয়ে বা একলা, অবশ্যই আপনারা এখানে থাকতে পারবেন ফ্রি। সরকারিভাবে কিন্তু করা হয়েছে। এটা কিন্তু আপনার গাড়ি পার্কিং এরিয়া, এটা কিন্তু গাড়ি পার্কিংয়ের একটা ভবন রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে সেইখানে নিয়ে যাব। এই যে দেখেন আমি এখন হাঁটতেছি, এই যে দেখা যাইতেছে বিল্ডিংটা, ঠিক চিহ্নটা, এই বিল্ডিংটার দোতলার মেরে কিন্তু আপনার এখানে থাকার রুম রয়েছে। এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে প্রবাসীরা থাকে। এই যে দেখেন আমি হাঁটতেছি, নিচে নামতেছি। এই যে দেখেন ওই দিকে কিন্তু আমি এখন নিয়ে যাব আপনাদেরকে। আর যদি আমার ভিডিওটা দেখেন আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন যে কিভাবে ওইখানে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে এইখানে আপনার এই বিল্ডিংয়ে আপনাদেরকে নিয়ে যেতেছি। তাহলে চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক, আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু হাঁটতেছে। এই যে দেখেন আজকে কিন্তু অসংখ্য মানুষ আসছে। এই যে দেখেন আমি আপনাদেরকে হাঁটতেছি, দেখাই। অনেকেই কিন্তু এই বিল্ডিং এর কথা জানে না যে এখানে আসলে মোবাইল চার্জ দেওয়া যাবে, যেমন রাত্রি যাপন করা যাবে। অনেকেই কিন্তু জানে না। অবশ্যই এই ভিডিওটা যদি দেখেন তাহলে স্পষ্ট একটা ধারণা পাবেন এখানে কিভাবে যাবেন, কিভাবে থাকবেন। আমি কি আপনাদেরকে সেই বিল্ডিং এ নিয়ে যেতেছি। এই যে দেখেন বিল্ডিং এর প্রবেশদ্বার, এই গেট দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। এই যে টিক চিহ্নটা দেখতে পারতেছেন, এইটা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। আমি কিন্তু আপনার এই বিল্ডিং এর ভিতরে যাইতেছি। তাহলে চলুন বিল্ডিং এর ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, যদি আসেন তাহলে এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। আর এটার পাশের দিকে কিন্তু এই যে দেখেন সামনের দিকে কিন্তু আপনারা চলে যেতে হবে। আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতেছি, হাঁটতেছি। এই যে দেখেন আমি আপনাদের ওই দিকে ওই বিল্ডিং এর ভিতরে আপনারা যাওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু হাঁটতেছি, আপনারা আসলে এদিক দিয়ে যেতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে আন্ডার কাউন্টার, ওই দিক দিয়ে আপনারা জেলে যাইতে পারবেন। আর যদি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যাইতে চান তাহলে এদিক দিয়ে আপনারা যেতে পারবেন। এই যে দেখেন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, এখন আমি আপনাদের ওই দিকেই নিয়ে যাব। এই যে দেখেন অনেক কিন্তু যাইতেছে, ওই যে ঠিক চিহ্ন আছে এখানে, ঠিক চিহ্নটা দিয়ে উপরে আপনি চলে যাবেন। এই যে দেখেন উপরে কিন্তু এই যে যাইতেছে, আমি আপনাদেরকে এখন উপরে উঠতেছি, আমি আপনাকে দেখাবো। এই যে দেখেন আমি আস্তে আস্তে তখন উপরের দিকে যাইতেছি। এই যে অনেকে কিন্তু একদিক দিয়ে নামতেছে। আসলে এই বিল্ডিংটা অনেকে জানেন না এখানে যে আছে। এখানে যদি আসেন তাহলে কিন্তু রাত্রে যাপন করতে পারবেন, মোবাইল চার্জ দেওয়া যেতে পারবেন, এখানে কিন্তু রেস্ট করতে পারবেন। হয়তো এই বিল্ডিংয়ের কথা অনেকেই জানে না। এই যে দেখেন এই যে দেখা যাইতেছে এটার ভিতরে কিন্তু রুমটা, এখানে কিন্তু আমি আরো ভিতরের দিকে যাই। প্রবাসী ভাইদের জন্য কিন্তু এই যে দেখেন এই বিল্ডিংটি কিন্তু বরাদ্দ করা হয়েছে। এখানে কিন্তু আসলে রাত্র যাপন করতে পারবেন, যেমন মোবাইল চার্জ দেওয়া যেতে পারবে। আর দেখা এই যে দেখেন আন্ডারগ্রাউন্ডটা, এদিক দিয়ে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংটা এই যে দেখেন এখানে কিন্তু টাকার জায়গা রয়েছে। যদি ইচ্ছা করেন রাত্রেবেলা যদি
প্লেন মিস হয় বা কোনো কারণে মিস্টেক হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারবেন, এসে রাত্রি যাপন করতে পারবেন, ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে থাকতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, সরকারিভাবে কিন্তু এটা এখানে কোনো ফি লাগে না, কোনো টাকাও লাগে না। এই যে দেখেন এখানে চাইলে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, কিন্তু আমি আপনাকে এটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখাবো সবটা। এই যে দেখেন এখানে নামাজের ব্যবস্থা কিন্তু রয়েছে, মহিলাদের নামাজের ব্যবস্থা কিন্তু রয়েছে। এই যে দেখেন এখানে তো অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছে, এই যে মোবাইল চার্জ দিতেছে, অনেকে বসে আছে, অনেকে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আসছে। এই যে দেখেন এখানে তো অনেক বড় একটা এরিয়া, প্লেনের কখন ছাড়বে এখানে কিন্তু এই চার্টও কিন্তু দেওয়া আছে, যদি চান এখানে কিন্তু আপনারা দেখতেও পারবেন। এই যে দেখেন অনেকে কিন্তু বসে আছে এখানে ফ্যামিলি নিয়ে, যেমন প্লেন মিস হয়েছে বা দেরি হবে, একদিন দেরি হবে, তাহলে আপনারা এখানে থাকতে পারবেন। এই যে দেখেন এই যে মোবাইল চার্জ দিতেছে এক ভাইয়া, এই যে দেখেন এখানে কিন্তু কথা বলতেছে ফোনে, মোবাইল চার্জ দিতেছে। এটা কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো, হয়তো অনেকেই জানেন না এখানে কিভাবে আসবেন। যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন, অবশ্যই স্পষ্ট একটা ধারণা পাবেন। এই যে দেখেন আমি আপনাদেরকে এতটুকু দেখাইতে পারতেছি জানি না, অবশ্যই যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন। অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে এখানে আসছেন আর কে কে চিনেন। আর যদি না চিনেন তাহলে এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, তা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।